फ़िलिस्तीन के लोगों को मदद फरमा अल्लाह, गैब से मदद फरमा, उनको उनके गैब से मदद फरमा, उनकी हिफाजत फरमा अल्लाह। या अल्लाह, जो शहीद हो रहे हैं अल्लाह, तमाम लोगों को जन्नत में आला से आला मकाम अता फरमा। ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিবাসীদের জন্য প্রার্থনা সভা আয়োজিত হল রাজনগরের খোদাইবাগ গ্রামে। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি ও প্যালেস্তাইনের যুদ্ধে নিহত ও জখম হয়েছে বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে নিহত এবং জখম সমস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা সভা আয়োজিত হল রাজনগরের খোদাইবাগ গ্রামে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও গ্রামবাসীদের ব্যবস্থাপনায় এই সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত পীর সাহেব সাইফুল হোসেন বুখারী বলেন, ফিলিস্তিনি মানুষদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তা বন্ধ হোক এবং হিন্দু মুসলিম সকলে যাতে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার প্রচেষ্টা সকলের করা উচিত। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে ভেদাভেদ সৃষ্টি না করে ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই বার্তাই দেন পীর সাহেব সাইফুল হোসেন বুখারী। উপস্থিত ছিলেন স্থানীয় মৌলানা, মৌলভী ও সমাজসেবীগণ। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যদি ফিলিস্তিনি মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে তাহলে ইসরায়েলি বাসিন্দাদের ওপর যেটা হচ্ছে সেটাকে কি বলা হয়? অনুষ্ঠানে ওই ফিলিস্তিনে যে অত্যাচার চলছে ছোট ছোট বাচ্চার উপর, আমাদের মুসলিম ভাইদের উপর, ওর দোয়া প্রার্থনা একটা, যে এটা বন্ধ হোক, এটাই সবার প্রার্থনা দোয়া। আর আমি চাইছি যে আল্লাহর কাছে দোয়া করবো যে এই যুদ্ধটা থেমে যাক। যুদ্ধ কারোর জন্য ভালো নয়। আর আমাদের ভারতবর্ষ যেন সবাই এক থাকে, আমাদের হিন্দু মুসলিম ভাই থাকি, আমরা কোনো রকম কোনো ঝামেলা না হয় বা শান্তিতে আমরা থাকি, সেটাও আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, দোয়া করব। আর আপনাদের সবার কাছে অনুরোধ যে নিজেদের মধ্যে ভালোবাসা রাখুন, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, নিজেদের ভাই আমরা কোনো কিছু যেন নিজের ভেদাভেদ না থাকে, এটাই আমি প্রার্থনা করবো, আবেদন করবো, অ্যাপিল করবো। আমি ভোট নিজের জায়গায় থাক, নিজেদের মধ্যে যেন সম্পর্কটা ভালো থাকে, কোনো কিছু যেন নিজেদের মধ্যে ভেদাভেদ মারামারি ঝগড়া না হোক। ভোটের জায়গায় থাকবে, আমরা শান্তিতে ভোট দেবো, যে যেমন যার পছন্দ সে ভোট দেখ, কারোর বাধা সৃষ্টি না হয়, বাস এটাই বলবো। আর শান্তি থাকুন না, ভোটটা 5 বছর পর একবার আসবে, কিন্তু আমাদের তো লাইফ টাইম থাকতে হবে আমাদেরকে একসঙ্গে। তো সেই একসঙ্গে যেন ভালোভাবে আমরা থাকি, ভালোবাসার মধ্যে থাকি।